আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলে যে স্টিকি মেনুটা আছে কি সুন্দর আর কি, হ্যাঁ, মানে যেটাকে হচ্ছে মোবাইল বটম মেনু বলে, বটম স্টিকি মেনু। তো এই মেনুটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। যেমন এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, হ্যাঁ, আবার ব্যাকে দিলে হচ্ছে ব্যাকে চলে আসবে। তো এখানে হচ্ছে কার্ট আছে, হোম আছে, ফেসবুক আছে, আপনি যা ইচ্ছা তা আপনার মতন করে আপনি বসাতে পারবেন। যেমন আমরা যদি মেনুতে ক্লিক করি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে আমরা ক্যাটাগরিতে যেতে পারবো। ফেসবুকে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, হ্যাঁ। তো খুবই ইন্টারেস্টিং একটা মানে ভিডিও হতে যাচ্ছে আজকের। যারা হচ্ছে মোবাইল দিয়ে ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে তৈরি করে মোবাইলের মাধ্যমে এরকম একটা স্টিকি মেনু বা বটম স্টিকি মেনু যেটা আছে এটা তৈরি করতে চান বা এটার ব্যাপারে ভালোভাবে গাইড পেতে চান, তাদের জন্য এই ভিডিওটি। আমাদের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হবে যে কীভাবে হচ্ছে এই স্টিকি মেনুটা তৈরি করতে হয়। এই যে নিচের স্টিকি মেনুটা, এটা সব জায়গায় গেলে, আপনি ওয়েবসাইটের যে কোনো অংশে গেলে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আপনাকে এই স্টিকি মেনুটা শো করে দেখাবে আর কি, ঠিক আছে। এটা কালার চেঞ্জ করা, বাটন চেঞ্জ করা, কাস্টম বাটন তৈরি করা ইত্যাদি ভিডিওতে দেখানো হয়েছে। তো যদি শিখতে চান, জানতে চান যে কিভাবে এরকম বটম স্টিকি মেনু তৈরি করতে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আমরা ভিডিওতে চলে যাই এবার। ওকে, তো আমরা যদি মোবাইল ভিউয়ের জন্য একটা স্টিকি মেনু অ্যাড করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা হচ্ছে মোবাইল ভিউতে বটমের জন্য স্টিকি মেনু অ্যাড করবো, তার জন্য হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব। তো আপনারা হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন অপশনে চলে যাবেন। তো সেখান থেকে হচ্ছে একটা প্লাগইনের নাম সার্চ করব আমরা। এখানে প্লাগইনের নামটা হবে WP বটম মেনু, ঠিক আছে। এটা লিখে সার্চ করলে প্লাগইনটা চলে আসবে। তো সার্চ দেওয়ার পরে এটা হচ্ছে উপরে যদি নাও আসে, তাহলে একটু স্ক্রল করে নিচে যাবেন, গেলে হচ্ছে দেখতে পারবেন যে WP বটম মেনু। এটা হচ্ছে অথর হচ্ছে J4, এটা একটু খেয়াল করে নেবেন। আর ইনস্টলেশন হচ্ছে 20,000 প্লাস মেবি। তো আমরা হচ্ছে লাস্ট আপডেট ওদের 1 ইয়ার আগে, তো আমরা সেটা ইনস্টল করে দিব। প্লাগইনটা ভালোভাবে একটু খেয়াল করে রাখবেন। এটা হচ্ছে আমরা ইনস্টল করে দিব এবং এটা হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দিব ইনস্টল করার পরে, ঠিক আছে। তো কি আমাদের প্লাগইন, আচ্ছা এগুলো আপডেট দিয়ে নিই। আমাদের প্লাগইনটা হচ্ছে ফাইনালি হচ্ছে কই যেন, আচ্ছা এই যে নিচে চলে আসছে দেখেন, WP বটম মেনু। ওকে, তারপর হচ্ছে আমরা এই WP বটম মেনুর এই প্লাগইনের সেটিং অপশনটাতে এখানে হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে হচ্ছে এই মেনুটা কাস্টমাইজ করার জন্য আমাদের হচ্ছে ট্যাবে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন WP বটম মেনু, এখানে সেটিং, তারপর হচ্ছে কন্ডিশন, কাস্টমাইজেশন, হ্যাঁ, মেনু আইটেম, এগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যেহেতু এটা মানে আমাদের ডেস্কটপ ভিউতে উপরে মেনু আছে, যেহেতু বটম মেনু, আমরা যদি ট্যাব ভিউ করি তাহলে দেখতে পাবো বটম মেনুটা, এবং যদি আমি এখানে মোবাইল ভিউ করি তারপর এখানে বটম মেনুটা দেখতে পাবো। এখন কথা হলো যে বটম মেনুটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মতন করে আমরা কাস্টমাইজ করব। তারপর হচ্ছে যে কালার বা হচ্ছে আইকন, এগুলো আমাদের মতন করে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো আমরা এখন সেটিংয়ে গিয়ে দেখি এখানে কি কি আছে। ওকে, এখানে হচ্ছে যখন সেটিংয়ে ক্লিক করবো, এখানে হচ্ছে ওরা সিলেক্ট আইকন টাইপ, হ্যাঁ, আইকন টাইপগুলো হচ্ছে ফন্ট অসামেও রাখতে পারবেন। চাইলে হচ্ছে ফন্ট অসামের ভার্সন V6 আছে 1.1, এটাও রাখতে পারবেন। অথবা চাইলে হচ্ছে কাস্টম SVG ফাইলে রাখতে পারবেন, মানে আপনি যে আইকনগুলো আছে ওগুলো কাস্টমভাবেও আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফন্ট অসাম V4.7 এটাতেই রাখছি। আর এটা হচ্ছে মেবি অ্যাক্টিভ দ্য মেনু পিক্সেল, যেমন হচ্ছে আমরা হচ্ছে এই ইয়াতে ট্যাব ভিউতে কিন্তু হচ্ছে এটা দেখতে পাচ্ছি, কিন্তু ডেস্কটপ ভিউতে দেখতে পাচ্ছি না, হ্যাঁ। এখন আমরা যদি চাই যে শুধু হচ্ছে মানে মোবাইল ভিউতে রাখবো, তার জন্য এখানে একটা মোবাইল ভিউর যে পিক্সেলটা আছে সেটা আমরা এখানে লিখে দিলে সেটা হয়ে যাবে। আচ্ছা আমি এখানে 720 দিয়ে দিচ্ছি, দেখি যে এখন ডেস্কটপ ট্যাব ভিউতে কীরকম আছে, হ্যাঁ, মোবাইল ভিউতে কীরকম আছে। আচ্ছা এখন আরেকটা আছে পিক্সেল, আমি যদি 576 দিই পিক্সেল, তাহলে হচ্ছে শুধু মোবাইলের জন্য এটা হচ্ছে শো হবে। আশা করি ইয়ার জন্য শো হবে না, আর হ্যাঁ ট্যাব ভিউর জন্য শো হচ্ছে না, ডেস্কটপের জন্য শো হচ্ছে না, শুধু মোবাইলের জন্য আমাদের এই মেনুটা শো হচ্ছে যদি 576 পিক্সেল দেন, ঠিক আছে। তো আমি এটা পাবলিশ করে দিই। এখন এখানে আরও অনেক সেটিং আছে। আচ্ছা
যদি এখানে দুটো অপশন আছে, অ্যাক্টিভ ফর এনি স্ক্রিন সাইজ, যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটা যে কোনো স্ক্রিন সাইজে হচ্ছে আমাদের যেই বটম মেনুটা আছে সেটা শো হবে, ঠিক আছে। আর এখানে আমি যদি এটা অফ করে দিই তাহলে শুধু আমরা যেই অ্যাক্টিভ দ্য মেনু পিক্সেল দিছি, যেই পিক্সেলে টার্গেট করে দিছি সেই পিক্সেলে জাস্ট এটা শো হবে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা অপশন আছে দেখেন, ওপেন লিঙ্ক আর নিউ ট্যাব। আমি যদি হচ্ছে এইটাতে ক্লিক করে দিই তাহলে হবে কি, যদি কেউ এই মেনু বারের যে আইকনগুলো আছে এগুলোতে ক্লিক করে তাহলে হচ্ছে তাকে নতুন ট্যাবের মাধ্যমে, নতুন একটা ট্যাবের মাধ্যমে সেই ব্রাউজটা বা সেই পেজটা ওপেন হবে আর কি। যদি এইটা দেন ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাব, যদি এখানে কেউ ক্লিক করে তাহলে নতুন ট্যাবের মাধ্যমে সে পেজটা ওপেন করবে আর কি, ঠিক আছে। তো এটা আমি মনে করি দেওয়া ঠিক হবে না, কারণ আমি চাই যে একই ট্যাবে বা একই ব্রাউজারে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটগুলো কাস্টমার ভিউ করুক। তো তার জন্য হচ্ছে আমরা এটা উঠিয়ে দিব। আচ্ছা, এখানে মেনু জেট ইন্ডেক্স যেটা আছে এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে কিন্তু অনেক কন্টেন্ট থাকে, হ্যাঁ। তো এই কন্টেন্টগুলো হচ্ছে যাতে মানে কন্টেন্টগুলো থেকে যাতে হচ্ছে আমাদের যে বটম মেনুটা সেটা সবার উপরে থাকে, এর জন্য জেট ইন্ডেক্সটা ব্যবহার করা হয়। আর কাস্টম সার্চ পোজ এটা মানে হচ্ছে অল দিয়ে দেওয়া হয়েছে যাতে হচ্ছে এখানে আমরা মানে যা খুশি তা এখানে বসাতে পারি, ওকে। এবার হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ অপশনে যেতে পারি। তো কাস্টমাইজে আসার পরে এখানে একটা জিনিস দেখেন, এই যে সার্চ লেখাটা আছে, আমরা চাইলে সার্চ যে মানে টেক্সটটা আছে এটাও কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন এখানে হচ্ছে আমি আর সার্চ নিয়ে লিখে যদি লিখি যে খালেদ, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখবেন যে এখানে সেই খালেদ লেখাটা চলে আসছে, মানে প্লেস হোল্ডার নামটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা পাবলিশ করলে মেবি হয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে ফন্টের যেই মেনু ফন্ট সাইজ আছে এই সাইজটা হচ্ছে এখান থেকে কমানো বাড়ানো যাবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা কিন্তু কমে গেছে। তো আমি চাচ্ছি যে 12ই রাখতে, তো 12ই দিয়ে দিব। আর এখানে হচ্ছে মেনু আইকন সাইজ, মানে এই মেনুতে যে আইকনগুলো আছে আইকনগুলোর সাইজগুলো আমরা পরিবর্তন করতে পারি, হ্যাঁ। আমরা চাইলে এখানে যদি 27 দিয়ে দিই তাহলে দেখবেন যে হচ্ছে আইকনগুলো হচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে। এবং আমরা যদি এখানে এভাবে একটু কমিয়ে দিই তাহলে কিন্তু ছোট ছোট হয়ে যাবে। আমি চাচ্ছি যে 22 রাখতে, দেখি কীরকম হয়। হ্যাঁ, 22 মোটামুটি পারফেক্ট। আর যে টেক্সটটা আছে এটা হচ্ছে আমি 10 করে দিচ্ছি, ঠিক আছে। তো এভাবে চাইলে এগুলো আপনারা করতে পারেন। এবং তারপর হচ্ছে মেনু টেক্সট কালার, মেনু টেক্সট কালার আপনি কি রাখতে চাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে মেনু হোভার অ্যাক্টিভ টেক্সট কালার। তারপর হচ্ছে এটা হচ্ছে মেনু ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাদের হচ্ছে মেনলি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা গ্রিন দিব। তো আমি হচ্ছে গ্রিন কালার কোডটা কপি করে নিলাম এবং হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রিন দিয়ে দিব, ঠিক আছে। মেনু ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন দিয়ে দিব। এখন এখানে মেনু টেক্সট কালারটা আমি হোয়াইট করে দিব, মেনু হোভার অ্যাক্টিভ কালারটাও হোয়াইট করে দিব, মেনু আইকন কালার এটাও হোয়াইট থাকবে। মেনু হোভার অ্যাক্টিভ আইকন কালার, অ্যাক্টিভ আইকন কালারটা হচ্ছে আমি চাচ্ছি যে এখানে এরকম কিছু একটা রাখতে, একটু হোয়াইট। এগুলো আসলে মানে আপনাদের মন মতো আপনারা ওইভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আমি এরকম একটা কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে মেনুর যেই অ্যাক্টিভ আইকন কালার এটা। তারপর হচ্ছে এখানে যে টেক্সট কালার আছে, হোভার কালার, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এবং এখানে হচ্ছে চাইলে টাইটেলগুলো ডিজেবল করে দিতে পারবেন। যে টাইটেলগুলো আছে নিচে যে থাকে না যে ওই যে সার্চ তারপর কাট এই সেই, এগুলো চাইলে এখান থেকে ডিজেবল করে দিতে পারবেন মার্ক অন অফ করে। তারপর হচ্ছে শো কার্ট কাউন্ট মানে হচ্ছে আপনি দেখেছি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট কার্ট করছেন বা অর্ডার করতে লাগছেন কিন্তু কিনে না, ওইটা কার্ডের থেকে যাবে, তাই না? তো কার্ডের থেকে গেলে এখানে ওই যে কতটা প্রোডাক্ট কাউন্ট হয়েছে সেটা কিন্তু এখানে শো হবে। জাস্ট আমি যদি এখানে শো দিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে ওই কার্ডটা কিন্তু কাউন্ট হয়ে গেছে। এবং এটার কালারটাও চাইলে আপনি এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে পারফেক্ট আছে। এভাবে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে শো কার্ট টোটাল, এখানকার কিছু অপশন আছে, এগুলো হচ্ছে অন অফ করে দেখতে পারেন। তারপর শো অ্যাকাউন্ট নেম, চাইলে হচ্ছে এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নেমটা, এই যে এখানে যেমন এই আইকন আছে, এখানে যেমন আমারটা লেখা উঠে গেছে যে খালেদ। তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে এই জন্য খালেদ লেখা উঠে গেছে। তো আপনার যদি এই ওয়েবসাইটে বা মানে যে ওয়েবসাইটে করেন সেখানে অ্যাকাউন্ট করা থাকে, অ্যাকাউন্টের নিচে হচ্ছে খালেদ দেখা যাবে। তো আমি এটাও চাচ্ছি না যে এখানে এটা থাক, আমরা একটু পাবলিশ করে দিই, ওকে।
এখন আমরা এইগুলো হচ্ছে বেসিক সেটিংগুলো। এখন আমরা চাচ্ছি যে এই প্রতিটা মেনু এবং প্রতিটা যে লিঙ্ক আছে বা টেক্সট আছে এগুলো সব আমরা চেঞ্জ করতে। এর জন্য হচ্ছে আমরা মেনু আইটেমে চলে যাব। হ্যাঁ, মেনু আইটেম থেকে এখান থেকে হচ্ছে আমরা এই আইকন বা টেক্সট এগুলো ফাইনালি চেঞ্জ করে আমাদের মন মতন করে যেটা ইচ্ছে সেটা বসাতে পারবো। আচ্ছা, আমরা যখন মেনু আইটেমে যাব তখন দেখতে পাবো এখানে 4টা আইটেম অলরেডি শো আছে। যে 4টা আইটেম হচ্ছে এখানে আছে সেই 4টা আইটেম কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে হোম পেজ, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে আইকন, এগুলো সব এখান থেকে চেঞ্জ করা যাবে প্রতিটা জিনিসই। ঠিক আছে, বা আপনি চাইলে এখানে একটা অ্যাড ফিল্ড নতুনভাবে অ্যাডও করতে পারেন। ঠিক আছে, মানে আপনি চাচ্ছেন যে এখানে 4টা আইকন না 5টা আইকন থাকবে, সেটা এখান থেকে আপনারা এভাবে করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আমি হচ্ছে এটা দিয়ে দিলাম ই-কমার্স কার্ট। হ্যাঁ, এইভাবে হচ্ছে চেঞ্জ করা যাবে। আচ্ছা, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আমি ডিলিট ফিল্ডে ক্লিক করলে এখান থেকে সেটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা চাচ্ছি যে একটা আইকন বাড়বে। তো সেই আইকনটা হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ আইকন বসাবো। আসে না অনেক সময় আপনাদের এই যেই বাটন মেনু আছে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এগুলো আইকন বসাতে মন চায় বা প্রয়োজন হয় যার যে রিলেটেড সাইট। তো আমি হচ্ছে এখানে হচ্ছে এটা আমি হচ্ছে দিব কাস্টম, এবং এখানে হচ্ছে আমি দিব কি হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এখানে টাইটেল হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ দিব, এবং আইকন যেটা আছে আমরা যদি একটু খেয়াল করি অন্য মেনুগুলার ব্যাপারটা, যেমন হচ্ছে এখানে আমি যদি দেখতে পাচ্ছেন অ্যাপ হোম, তারপর হচ্ছে অ্যাপ, তারপর হচ্ছে অ্যাপ শপিং কার্ট, এগুলো হচ্ছে সব ফন্ট অসমের আইকন। আচ্ছা, এখানে জাস্ট যে অ্যাফেটা আছে না, জাস্ট অ্যাফেটা হচ্ছে ঠিকঠাক থাকবে। তারপর হচ্ছে এই আমাদের যে আইকনের ইয়াটা আছে এটা হচ্ছে শো হবে। তো আমরা যদি গুগলে সার্চ করি অ্যাফে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট অসামের সেই আইকনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের মাঝে হচ্ছে এরকম একটা পেজ ওপেন হবে। তো আমরা হচ্ছে এখানে যে এই যে অ্যাপে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, জাস্ট হচ্ছে আমরা এই যে টেক্সটটা আছে জাস্ট এই টেক্সটটা কপি করব। আর এখানে হচ্ছে অনেক ধরনের আইকন আছে, যেমন হচ্ছে অনেক ধরনের আইকন আছে। ঠিক আছে, এই আইকনগুলো আপনারা চাইলে এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে আপনাদের মন মতন মানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে আইকনটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো আমরা দেখি যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আইকনটা শো হয় কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ আইকনটা কিন্তু চলে আসে। এখন হচ্ছে লিঙ্ক বসাবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকে, হ্যাঁ, আপনার নাম্বারটা দিয়ে লিঙ্ক জেনারেট করে নিতে পারেন। তো সেই লিঙ্কটা হচ্ছে এখানে বসায় দিবেন। তো এটা হচ্ছে আমাদের পিএইচপি শপ। আমাদের এখান থেকে চাইলে আপনারা যেই ল্যান্ডিং পেজ টেমপ্লেট আছে, তারপর হচ্ছে অনেক পোর্টফোলিও এলিমেন্টরের যে টেমপ্লেট কিট আছে, তো এরকম ধরনের অনেক সোর্স পেয়ে যাবেন। পাশাপাশি লারাবেল ই-কমার্স ওয়েবসাইটের সোর্স কোডও পেয়ে যাবেন, সাধ্যের মধ্যে বাই করতে পারবেন চাইলে। তো আমাদের এই ওয়েবসাইটে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করেছিলাম। আমরা হচ্ছে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিই, আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে লিঙ্কটা বসায় দিই। তো জাস্ট হচ্ছে এই এতটুকু ঠিক রাখবেন, আর জাস্ট এই এখান থেকে হচ্ছে আপনার নাম্বারটা 11 ডিজিটের নাম্বারটা অ্যাড করে দিবেন, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখন পাবলিশ করে দিচ্ছি। এখন আমরা একটু এটাকে হচ্ছে ইনসেভ মোডে নিয়ে আমরা আচ্ছা একটা রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করার পর আমাদের ওয়েবসাইটটার ভিউ এরকম দেখায়। দেখতে পাচ্ছেন নিচে আমাদের স্টিকি মেনুটা শো হচ্ছে। ঠিক আছে, এবং এটা আমি যে কোনো পেজে যাই না কেন আমার কিন্তু সব জায়গায় শো হবে। আমি জাস্ট যদি এখানে ক্লিক করি তাহলেও কিন্তু, আচ্ছা এখানে যদি আমি ক্লিক করি আমাকে সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের স্টিকি মেনুটা মানে শো হবে আর কি, সব জায়গায় এটা শো হবে এক কথায়। ঠিক আছে, তো এখন এটা কাজ করে কিনা এটা আমরা দেখব। আমরা যদি হচ্ছে যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করেছিলাম, আমরা যদি হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করি তাহলে আশা করি আমাদেরকে হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এখন যদি এখানে কন্টিনিউ চ্যাটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কাস্টমার কথা বলতে পারবে। তো এইভাবে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেখাইলাম। এভাবে আপনি চাইলে মেসেঞ্জার, তারপর হচ্ছে ফেসবুক বা ইচ্ছা করার যে কোনো কিছু ইচ্ছা আপনার বসাতে পারেন আর কি। ঠিক আছে, তবে এখানে আচ্ছা এটা আরেকবার ইনসেপ্ট করে নিই। এখানে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের যে মেনুটা আছে আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু একবার সাইডে আছে। আমরা চাই যে হচ্ছে আমাদের যে হোম মেনুটা আছে এটা থাকবে মাঝখানে। হ্যাঁ, তো আমি জাস্ট এটা এইভাবে ড্র্যাগ করে ধরে এনে এই মাঝখানে দিয়ে দিব, তাহলে হচ্ছে হোম যে আইকনটা আছে এটা কিন্তু মাঝখানে চলে যাবে। ঠিক আছে, আর এখন যে অ্যাকাউন্ট কার্ড এইভাবে আপনার যেটা বুঝি সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন।
আচ্ছা, এখন আমরা এখানে পাবলিশ করে দিছি। এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের হোম আইকনটা কিন্তু মাঝখানে চলে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন হোম আইকনটা কিন্তু মাঝখানে চলে আসছে। তো এইভাবে আসলে আপনার চাইলে নতুন কোনো আইকন অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং হচ্ছে প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন। আর আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাপোর্ট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। যে কোনো সমস্যা বলে পোস্ট করতে পারেন, একে অপরকে হেল্প করার মাধ্যমে নিজেদের যে সমস্যাগুলো এগুলো সলিউশন করে নিতে পারবেন। আর আমাদের কিছু ক্রিটিক্যাল আপডেট আছে, যে আপডেটগুলো আমরা চাইলে সব জায়গায় প্রকাশ করতে পারি না। তো তার জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। আর যারা হচ্ছে এরকম টাইপের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান আমাদের মাধ্যমে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি খুব সুন্দরভাবে হচ্ছে আপনাদেরকে আপনাদের যে ডিজাইন বা কাস্টমাইজ করা দরকার বা যেরকম ডিজাইন দরকার বা আপনার মন মতন হচ্ছে একটা ই কমার্স সাইট করে দিতে পারবো। তো কেউ যদি ই কমার্স ওয়েবসাইট করতে চান আমাদের মাধ্যমে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের যত ইনফরমেশন আছে, যেমন ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার সব দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। ওকে, ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমরা শিখলাম যে কীভাবে স্টিকি মেনু তৈরি করতে হয়। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ই কমার্স রিলেটেড আরও অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিওগুলো দেখলে আশা করি। আমরা হচ্ছে যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিভাবে তৈরি করছে এটার ভিডিও দিছি, এবং এটার কাস্টমাইজেশনের অনেকগুলো ধাপে ধাপে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। আমাদের প্লে লিস্ট দেওয়া থাকবে, যে কাস্টম ডিজাইনের ই কমার্সের প্লে লিস্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখতে পারেন। অথবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে ই কমার্স রিলেটেড অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেগুলো আসলে অনেক হেল্পফুল। আশা করি যে আপনার অনেক উপকারে আসবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।